আলামিন বললেন, এই আয়াতে কারিমার মেসেজ পাওয়ার পরেও যেই সমস্ত ব্যক্তিগুলা 31st নাইট এই ধরনের যত বিজাতীয় কৃষ্টি কালচার রয়েছে তা যারা উদযাপন করবে, পালন করবে, প্রিয় বন্ধুগণ আমার, ওই ইহুদি এবং খ্রিস্টানদের অন্তর্ভুক্ত তারা হবে। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে, তার মানে মুসলমানদের মধ্য থেকে যারা ইহুদি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু মিনহুম, সেও ইহুদি এবং খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে। আর মনে রাখবেন, যেই সমস্ত ব্যক্তিগুলো ইহুদি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করবে, রব্বুল আলামিন বলেন ওরা হলো জালিম, আর এই জালিমকে আল্লাহ কোনোদিন হেদায়েত দেন না। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, ইসলাম হলো একটা কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে এমন কোনো বিধান নাই যা বর্ণনা করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের সময় বলে দিয়েছেন, ইসলাম আজকে পূর্ণাঙ্গ রূপে তোমাদের কাছে পৌঁছে দিলাম। এই ইসলামের মধ্যে কোনো সংযোজন নাই, কোনো সংকোচন নাই, কোনো কিছু বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। সুতরাং মুসলমানদের জন্য জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যখন যেটা যেভাবে প্রয়োজন তার সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। আমার প্রিয় বাবাজিরা, এখন আসুন আমরা যদি আমাদেরকে যদি কোনো উৎসব পালন করতেই হয়, আমরা ইসলামকে জিজ্ঞাসা করব, ইসলাম তোমার মধ্যে কোনো উৎসব আছে কিনা? আমাদের তো উৎসব পালন করতে মনে চায়। কোরআনুল কারীম আমাদেরকে উৎসবের কথা বর্ণনা করে দিচ্ছেন। আমাদের জন্য 365 দিনটাই হলো উৎসবের দিন। কারণ প্রত্যেকটা রাতের শেষ ভাগে যদি কোনো মুসলমান বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরনা, এমন কোন ব্যক্তি আছো নাকি যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব? এমন কোন ব্যক্তি আছো নাকি অসুস্থতার মধ্যে পড়েছো, আমার কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিয়ে দিব। প্রত্যেকটা রাত্র, তার মানে 365টা রাতের শেষ ভাগটা হলো মুসলমানদের জন্য উৎসবের দিন। এ বাদেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 13টা রাতকে স্পেশালি উৎসবের কথা বর্ণনা করেছেন। ফুল নাইট তারা উৎসব পালন করতে পারবে। সুতরাং যেহেতু 13টা রাত রয়েছে, এই 13টা রাত্রে যদি আমরা উৎসব পালন করতে চাই তাহলে পালন করতে পারবো। রব্বুল আলামিন ফুল নাইট তিনি উৎসব পালন করার জন্য 5 আয়াত বিশিষ্ট একটা সূরা নাজিল করে দিয়েছেন। এই সূরার মধ্যে রব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, অবশ্যই আমি এই কিতাবটাকে নাজিল করেছি ফি লাইলাতুল কদর, একটা সম্মানিত রজনীতে। এখানে নাইট শব্দের অর্থ হলো লাইলাতুন, লাইলাতুন মানেই হলো নাইট, লাইলাতুল কদর মানে ভ্যালুয়েবল নাইট, সম্মানিত নাইট, মহিমান্বিত রাত। এই মহিমান্বিত রাতের মধ্যে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। এরপরে আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন এই মহিমান্বিত রজনীটা কেমন, এর মর্যাদা কেমন, এর ভ্যালু কেমন, এর সম্মান কেমন আপনার কি জানিয়ে আছেন? আল্লাহ নিজে এটার ব্যাখ্যা দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রজনীটা হচ্ছে এমন রজনী, এই রজনীতে যদি কোনো একজন ব্যক্তি
মান কামা ঈমানা মান কামা, যেই ব্যক্তি এই রজনীতে ইহতিসাব সহকারে রাত্রি যাপন করবে, বিশ্বনবী বর্ণনা করেন 1000 মাস পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1000 রজনী, এটা 1000 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা আমাদের পক্ষে মোটেও সম্ভব না। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রজনীতে ইবাদত বন্দেগী করতে পারে তাহলে তার এই পরিমাণ সওয়াব হবে। 31st নাইট যেটা হয়ে থাকে, এটা সাধারণত 31 তারিখ যে রাত রয়েছে, সাধারণত ইংরেজিতে তারিখটা পরিবর্তন হয় 12টার পরে, আর আরবিতে মাগরিবের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই তারিখ চেঞ্জ হয়ে যায়। 12টার সময় যখন ঘড়ির কাঁটাতে 3টা কাঁটা থাকে, একটা ঘন্টা আর একটা মিনিট আর একটা থাকে সেকেন্ডের কাঁটা, প্রত্যেকটা কাঁটাতে 2টা করে ঘর থাকে। এই 2টা ঘর, তার মানে ঘন্টার ঘর যখন 0 হবে, মিনিটের ঘর যখন 0 হবে, এরপরে সেকেন্ডের ঘরটা যখন 0 হবে, তখনই হলো তারা 31st নাইট উদযাপন করতে পারবে। ইসলাম বলে না এত কষ্ট করে তোমার এত রাত বড় জেগে থাকার প্রয়োজন নেই। মাগরিবের পরের থেকেই তুমি চাইলে আল্লাহর সাথে প্রেম নিবেদন করতে পারবে। এই মাগরিবের পর থেকেই তুমি চাইলে তুমি তোমার এই নাইটটা উদযাপন করতে পারবে। তবে শোনো, ওই নাইটটা উদযাপন করতে গেলে সেখানে অনেক ক্ষতি হয়। অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, কদর্যতা, মদের সরাসরি, বাড়ির সরাসরি, সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে তাদের চরিত্র বিধ্বংসী কর্মকাণ্ড করা হয়, যারা ইসলাম মোটেও সাপোর্ট করে না। ইসলাম যেটাকে হারাম করে দিয়েছেন, ওইটাকে ইসলাম কোনোদিন প্রমোট করতে পারে না। ইসলাম সেটাকে নিষিদ্ধ করে দিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই মহিমান্বিত, যেই মর্যাদাপূর্ণ রজনী দিয়েছেন, এই রজনীটা ভ্যালুয়েবল নাইটস যারা দিয়েছেন, এই নাইটের মধ্যে কোনো ধরনের কদর্যতা নাই, কোনো ধরনের নির্লজ্জতা নাই, বেহায়াপনা নাই, শুধু শান্তি আর শান্তি, শুধু লাভ আর লাভ, শুধু প্রশান্তি আর প্রধান। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রজনীতে ইবাদত বন্দেগী করতে না পারো, তাহলে বসে বসে ইবাদত বন্দেগী করো। বসে বসেও যদি ইবাদত বন্দেগী করতে না পারো